মাকে আমরা অনেক উৎসাহ ভরে নিয়ে যাচ্ছি, কিন্তু মাকে আমরা যত্নে রাখতে পারবো তো? আশা করি মনে আছে যে রথের দিন যে ব্লগটা করেছিলাম এই গলি থেকে, কুমারটুলির এই গলি থেকেই ব্লগটা শুরু করেছিলাম। মানে এখানে মোটামুটি দুর্গ করতে হবে শুধুমাত্র ফটোগ্রাফার আর ব্লগারদের আটকানোর জন্য। এবারের পুজো কিন্তু শুধু ঠাকুর দেখার পুজো নয়। প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে আমি দেখাতে পারবো না যে হাই গাইস এটা অমুক পুজো, এটা তমুক পুজো, দেখাবো না। সেটা দেখালে হয়তো আপনারা বেশি দেখতেন, সেটা দেখালে হয়তো আমার ভিউজ বেশি বাড়তো। এই রাস্তা, এই পথের দাবি হচ্ছে আমার পুজোর এবছরের থিম। এই ট্রাম লাইন, এই রাস্তা, আজকে হয়তো এই রাস্তায় তিলোত্তমার জন্য করা প্রতিবাদগুলো, স্ট্রিট আর্টগুলো, গ্রাফিটিগুলো উঠে গেছে। মানুষের পায়ের চাপে, গাড়ি ঘোড়ার চাপে উঠে গেছে। চাক আমাদের সকলের মনের মধ্যে আছে। এবং যে মূর্তিকে আপনারা নিয়ে যাচ্ছেন, যে মায়ের মূর্তিকে, সেই মায়ের মূর্তির হাতও কিন্তু একটা হাতে অভয়াই দেখাচ্ছে। সেই মায়েরও মনে আছে, সেই মাও কিন্তু বিচার চাইছেন। তাই আবারও বলছি, যে মাকে আমরা নিয়ে যাচ্ছি তাকে যেন সম্মান দিয়ে রাখতে পারি, এবং বাড়িতেও যে মা, যে বোন, যে মেয়েরা আছে তাদের যেন সম্মান দিয়ে রাখতে পারি। তাই আবার বলছি, এবারের পুজো কিন্তু শুধু ঠাকুর দেখার পুজো নয়। এই রাস্তায় মানুষ বসে জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য বিচার চেয়েছে। এই রাস্তায় এখনো অনশন চলছে, কিন্তু তারপরেও দেখেছেন গত দুদিন আগে কুলতলিতে কি ঘটনা ঘটেছে। মেয়েটির বয়স ছিল, মানে বাচ্চাটির বয়স ছিল 10 বছর। এরপরেও বলছেন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ব্লগ করবো, পারবো না। আমরা এখান থেকে মাকে নিয়ে যাই মণ্ডপে, কিন্তু সত্যি বলতে সেই রথের পর দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে শহরের, দেশের এইরকম অবস্থা হতে পারে, এরকম কিছু এমন ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য আমাদের পুজোর আনন্দ, পুজোর মন হয়তো অনেকটাই দুঃখে ভরা থাকবে। আমাদের মৃন্ময়ী দেবী হয়তো 4 দিনের জন্য আমাদের বাড়ি যান, বাপের বাড়ি আসেন, কিন্তু আমাদের বাড়িতে যে মা বোনেরা থাকেন তাদের সম্মান, তাদের আমরা ভালো করে রাখতে পারবো তো? এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা প্রশ্ন এবং সকলের কাছে একটা চ্যালেঞ্জ। পুজো করব, ইভেন্ট করব না, পুজো করব, উৎসব করব না, কারণ সকলকে রিকোয়েস্ট করছি পুজোটা করুন ভালো করে। কারণ পুজোয় মনের শুদ্ধি হয়, পুজোয় ঈশ্বরের ভক্তি হয়, পুজোয় ভালো কিছু হয়। পুজো থেকে মানুষ খারাপ কিছু শেখে না বা খারাপ কিছু করে না। তাই অবশ্যই পুজো করব, কারণ পাপ থেকে মুক্তির জন্য পুজো একমাত্র পথ। রাস্তায় অবশ্যই থাকবো, কারণ এই রাস্তা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আর যেটা বললাম, এই রাস্তায় কিন্তু এখনো অনেকে বসে আছে, অনেকে অনশন করছে বিচারের দাবিতে। এই রাস্তায় কখনো আগুন জ্বলেছে, এই রাস্তায় কখনো ছবি আঁকা হয়েছে, কখনো বিচার চাওয়া হয়েছে, এই রাস্তায় কখনো কেউ মার খেয়ে লুটিয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু মা যাচ্ছেন পূজা প্যান্ডেলে। আবার এই রাস্তা হয়েই কিন্তু দশমীর দিন, একাদশীর দিন মা গঙ্গায় যাবেন। এই রাস্তাই কিন্তু আগামী দিনে আমাদের নিয়ে যাবে। এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাব আমরা ভবিষ্যতের দিকে। এই রাস্তাই কিন্তু ভবিষ্যতের ইতিহাস তৈরি করবে। তাই এবারের পুজোয় আমার চ্যানেলের থিম হচ্ছে রাস্তা। তাই আমরা কিন্তু রাস্তায় থাকবো, আমরা কিন্তু এই রাস্তারই গল্প বলবো। দেখা যাক না মানুষ এই বছর কিভাবে আসল নিজের মনের ভেতরকার দুর্গাকে পুজো করতে পারে। খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।